বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। ইনশাআল্লাহ আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। গত পর্বে আমরা 11 পর্যন্ত 9, 10, 11 পর্যন্ত অঙ্কমা করেছি। আজকে আমরা 3.1 বীজগণিত রাশির 12, 13 এবং 14 অঙ্ক করব। তোমরা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো আর বেল বাটন ক্লিক করে আমার নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাবা। আর কোনো সমস্যা থাকলে তোমাদের ম্যাথে কোনো সমস্যা থাকলে আমাকে বলবা, আমি এটা ইনশাআল্লাহ এটা সমাধান করার চেষ্টা করব। তোমার বন্ধুবান্ধব যারা আছে তারা এই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবা, নতুন নতুন ভিডিও পেতেছে যে চাইতে গেলে। দেখো এখন একটু 52 অঙ্কটা 52টাকে লিখবা, দেওয়া আছে। কি লিখবা বলো? দেওয়া আছে x = 3, y = 4, z = কত? 5। অতএব লিখবা প্রদত্ত রাশি। কি লিখবা? প্রদত্ত রাশি ইকুয়াল 9x² প্লাস 16y² প্লাস হলো 4z² মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx। এটা অঙ্ক দেওয়া আছে, তো এই অঙ্কটা পূরণ করতে মান বের করতে হবে। এই মান বের করে মানুষ অনেক ছাত্র বলে, স্যার আমি কেমন করে বুঝবো এটা করব, কীভাবে করলে সহজ হয়? আমি তো একটু ভাঙে দেখাচ্ছি। 3x এর উপর স্কোয়ার করলাম, ক্লিয়ার। 4 এর উপর স্কোয়ার করলাম, এটাও ক্লিয়ার। এটাকে আমি স্কোয়ার করলাম। দেখো 3 বছর করলে 9 স্কোয়ার, 4 বছর করলে 16y² মিলে গেছে, 2z বছর হয়ে যাবে। এখন তুমি দেখবা আমি কার কাছে মাইনাস বসালে আমার এই 3টে মিলে যাবে। প্রথম দেখবে কে কার কাছে প্লাস চিহ্ন আছে, 12z এর সামনে, zx এর সামনে 12 সামনে আছে প্লাস, তার zx হবে প্লাস, আর অন্য সবগুলো হবে কি মাইনাস। z এর সামনে কী হবে? প্লাস, z আর x। তাহলে ওয়াইটাকে কী করতে হবে বলো তো? মাইনাস দিতে হবে। এখানে তো প্লাস আছেই, তাহলে এখন a² b² c² ভাঙে নিলাম। তার সূত্র কী হবে? প্লাস 2 ইন্টু a বলতে কোনটা? 3x ইন্টু b বলতে কোনটা? 4y। কিন্তু 4y সামনে কী আছে? মাইনাস আছে, তাহলে এটা কী রাখতে হবে? ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। প্লাস 2bc 2 ইন্টু b বলতে এখানে এইটা 4y, তাহলে 4y সামনে কী আছে বলো তো? মাইনাস, তাহলে ফার্স্ট ব্র্যাকেট মধ্যে রাখলাম ইন্টু 2bc c বলতে 2z প্লাস 2ca c বলতে এইটা 2z ইন্টু a বলতে কোনটা? 3x বুঝতে পারছো তোমার সবাই? এখন দেখো এটা a² b² c² প্লাস 2ab 2bc প্লাস 2ca, শুধু হলো কি a প্লাস b প্লাস c তারপর হোল স্কোয়ার। কেন বীজগণিত রাশি প্রথম পর্বের মধ্যে এই সূত্রটা দেওয়া আছে, তোমরা দেখে নিও। এখন দেখো এটা সূত্র হলো কি a প্লাস b প্লাস c তারপর হোল স্কোয়ার। a বলতে কে বলো তো? 3x প্লাস b বলতে কে? 4y প্লাস c বলতে কে? 2z। তা পুরোটার উপর আমি কী দিলাম? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম। কারণ বির মানটা মাইনাস আছে, সুতরাং a প্লাস b প্লাস c তারপর হোল স্কোয়ার। সুতরাং মাইনাস থাকার কারণে প্লাসের সাথে গুণ হওয়ার কারণে এটা আমি ফার্স্টের মধ্যে রাখলাম। এখন দেখো 3x প্লাস এ মাইনাসে কী বলো তো? মাইনাস 4y, এখানে প্লাস 2z আছে 2z, পুরোটা আমার কী দেবো? আমি হোল স্কোয়ার দিলাম। এখন এদিকে দেখো 3 ইন্টু এক্সের মান কত? 3 মাইনাস 4 ইন্টু ওয়াইয়ের মান কত? 4 প্লাস 2 ইন্টু জেডের মান কত? 5, পুরোটা আমার কী দিবে? এখন দেখো 3 3 কত হয়? 9, 4 4 4 4 16, 5 গুণে কত? 10, পুরোটার উপর কী দেবো? আমি হোল স্কোয়ার দেবো। 9 আর 10 যোগ করলে কত? 19, দুইটা প্লাস, মাইনাস একাই আছে 16, ওকে একাই রাখলাম। তাহলে কত আছে? প্লাস 3 প্লাস 3 এ 4 এর কত হয়? 9। বুঝতে পারছো? এটা হলো তার উত্তর। এখন আমরা 11 12 হয়ে গেছে, আমরা 13 নম্বরটা করবো। বুঝতে পারছো সবাই তোমরা? এখন তোমরা দেখো 13 নম্বরটা দেখো, ওদিকে মনোযোগ সহকারে অঙ্কগুলো দেখবা, ভিডিও কেটে কেটে দেখবা না, পরিপূর্ণ ভিডিওটা দেখবা, তাহলে সব অঙ্ক বুঝতে পারবা। বুঝতে পারছো? এবার 13 নম্বর অঙ্কটা দেখো, এটা আছে। আগে লিখবা মনে করি। এই অঙ্কটাকে দুটি বর্গের বিয়োগফল প্রকাশ করবো, মানে দুইটা বর্গ হবে তার মাঝে বিয়োগ চিহ্ন হবে, এটা হবে বিয়োগফল।
তাহলে প্রথমে এইটা আছে না এ প্লাস 2b, এটা একটা মনে করি না, মনে করে দিলাম এক্স মনে করে দিলাম। আর 3a প্লাস 2c এটা মনে করে দিলাম ওয়াই। কিন্তু একটা দেখো, আমরা একটা জানি এ বি সূত্র বা এক্স ওয়াই সূত্র। এ বি সূত্র কি? এ প্লাস বি ডিভাইডেড 2 তারপর হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড 2 তারপর হোল স্কয়ার। তাহলে এক্স ওয়াই যদি হয় বলে তো আমরা কী বলতে পারি? এক্স প্লাস ওয়াই ডিভাইডেড 2 পুরোটার উপর হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড 2 পুরোটার উপর কী হবে? হোল স্কয়ার। এখন দেখো আমরা এক্স কিন্তু মনে করেছি, এক্স কাকে মনে করেছি? এ প্লাস 2bকে এক্স মনে করেছি, প্লাস ওয়াই মানটা বসে দিই। ওয়াই কত? ফার্স্ট ব্র্যাকেট রাখি একটু 3a প্লাস 2c, পুরোটার উপর 2 সেকেন্ড ব্র্যাকেট পুরোটার উপর কী হবে? হোল স্কয়ার হবে, পুরোটার উপর কি? হোল স্কয়ার মাইনাস। এখন দেখো এক্স বলতে কি? এ প্লাস 2b মাইনাস বি বলতে কায় ওয়াই বলতে কি? 3a প্লাস 2c, বুঝছো? এখন দেখো এ প্লাস 2b প্লাস এ প্লাস প্লাস 3a প্লাস এ প্লাস প্লাস 2c, নিচে হলো 2 মাইনাস প্লাস এ প্লাস 2b প্লাস এ মানে কী হয়? মাইনাস প্লাস এ মানে কী হয়? মাইনাস নিচে 2 পুরোটার উপর কি? হোল স্কয়ার। বুঝতে পারছো? এখন আমরা যোগ করে দিতে পারি। এ আর 3a যোগ করলে কত হয়? 4a, আর 2b আর 2c, 2b আর 2c, নিচে কত? 2, নিচে কত? 2 পুরোটার উপর কি? হোল স্কয়ার মাইনাস। এখন এদিকে দেখো এইটা যোগ বিয়োগ করলে মাইনাস 3 হয়, তাই 2bটা আগে লিখি। 2b মাইনাস ধরো 2a মাইনাস 2c লিখলাম। এটা পুরোটার উপর কী হবে বলো তো? এখন দেখো তোমরা এর 2 কমন নেই, 2 কমলে কত? 2a, 2 কমলে b হয়, 2 কমলে কত হয়? c হয়। বুঝতে পারছো? এ নিচে 2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পুরোটার উপর কী দিলাম? হোল স্কয়ার দিলাম মাইনাস। এখান থেকে 2 কমন দিলাম, b মাইনাস a মাইনাস c 2 তারপর হোল স্কয়ার। দেখো 2 কাটা, 2a প্লাস b প্লাস c এরপর হোল স্কয়ার। এই যে মাইনাসটা আছে, বুঝতে পারছো? এই মাইনাসটা লিখলাম। 2 কাটা দিলে কথা হয় b মাইনাস a মাইনাস c এরপর হোল স্কয়ার। বুঝছো? এই যে 12 নম্বরটা ভুল মিস্টেক, 13 নম্বরটা হয়ে গেল। বুঝছো? এরপর দেখো আমরা 14 নম্বরটা করবো। এবার দেখো তোমরা সবাই মনোযোগ সহকারে 14 নম্বরটা 14 লেখো। 14 নম্বর দিয়ে দেখবা মনে করি না এটা ভুলে গেল। 14 নম্বর নিয়ে আমরা উঠাইতে হবে, উঠে বের করতে হবে যে এজ স্কয়ার প্লাস 10x প্লাস 24, এটাকে বলা হয় মেডের ফ্যাক্টর। মেডের ফ্যাক্টর নিয়ম হলো প্রথম সংখ্যা শেষ সংখ্যা গুণ 1 গুণন 424, 1 গুণন 24 হলে কত হয়? 1 গুণন 24 হলে 24 হয়। 24কে ভাঙে হতে হবে 10 করতে হবে। দেখো 4 6 কত হয়? 4 6 24, 4 6 24, 4x আর 4 যোগ করলে হয় 10x, 4 আর 6 গুণ করলে হয় 4 6 24। এখন আমি এটা কমন নেবো, এস কমন নিলে এখান থেকে এস একটা কমন নিলে একটা এস থাকে, এখান থেকে একটা এস কমন থাকে কত? 4, তাহলে এদিকেও কত হবে? x + 4 হতেই হবে। তাহলে এখানে কী কমন নিতে হবে? 6 কমন নিলে x + 4, তাহলে হবে কত? x + 4 আর x প্লাস কত? 6, x + 6। এখন আমি নেবো মনে করি, এখন কী নেবো বলো তো? মনে করি x + 6টাকে ধরো আমি এ ধরলাম, আর x + 4টাকে কী ধরলাম? আমি b ধরলাম। এখন সূত্র লিখব যে এ বি সূত্র, a + b ডিভাইডেড 2 পুরোটার উপর কি? হোল স্কয়ার মাইনাস a মাইনাস d b ডিভাইডেড 2 তারপর কি? হোল স্কয়ার। এখন দেখো এর মান আমি ফেলে দিই, এর মান কত? x + 6, ঠিক আছে, আর প্লাস বি হলো x + 4 পুরোটার উপর কী আছে? হোল স্কয়ার মাইনাস এ বলতে x + 6
আর হলো এক্স প্লাস 4 পুরোটা কি হোল স্কয়ার। বুঝেছ? এখন এটা মধ্যে লিখি, তাহলে কত হচ্ছে এক্স প্লাস 6 প্লাস কত এক্স প্লাস 4, ঠিক আছে, আর নিচে কত 2 মাইনাস, এখন দেখো এখানে কত আছে এক্স প্লাস 6 এক্স প্লাস 6 মাইনাস যখন করলে মাইনাস এক্স, আর মাইনাস কত হবে 4 হবে, মাইনাস কত হবে 4 হবে, নিচে 2 পুরোটার উপর কী হবে। দেখো এক্স এর যোগ করলে কত হয় 2x, 4 আর 6 যোগ করলে কত 10 হয়, নিচে কত 2 পুরোটার উপর কী হবে হোল স্কয়ার মাইনাস এক্স এক্স কাটা, তো 6 থেকে 4 বাদ দিলে কত 2 পুরোটার উপর কি স্কয়ার। এখন এখান থেকে 2 যদি কমন নেই কী হবে বলো তো, 2 কমন দিলে কত হয় এক্স প্লাস কত হবে, এক্স প্লাস কত হবে 5 2 উপর হোল স্কয়ার, 2 কাটা তাহলে 1 এর উপর কী আছে স্কয়ার। আমরা ইকুয়াল লিখতেই পারি সিধাই, যে 2 কাটা তাহলে কত আছে এক্স প্লাস 5 পুরোটার উপর হোল স্কয়ার মাইনাস 1 এর উপর স্কয়ার। এটা হলো দুটি বর্গের বিয়োগফল। বুঝতে পারছো? তো আগামী পর্বে আমরা পুরোনো অঙ্ক নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তোমরা তারা এই চ্যানেলটিকে নতুন পেয়েছো তারা লাইভ শেয়ার সাবস্ক্রাইব করবা, বেল বাটনে ক্লিক করবা, এবং কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্টে বলে দিবে। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম।